আসসালামু আলাইকুম। নিজের হাতে আজকে চই পিঠা বানালাম। হ্যাঁ, আমি কখনো বানাইলে খালাকে বললাম, খালা দেন আমি একটু বানাই। একটু বানিয়ে নিলাম। যাই হোক, 1 কেজির মতো চই পিঠা বানালাম। দিয়ে দিলাম একদম খাঁটি 2 লিটার দুধ। হ্যাঁ, দুধটা ভালো করে ঘন করে নিয়েছি। ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবার একটু পরপর নাড়া দিয়েছি যেন নিচে লেগে না যায়। কারণ দুধ যদি নিচে লেগে যায় তাহলে সেটা আর সেই নাস্তা আর খেতে হবে না। তো এই জন্য ভালো করে নাড়া দিচ্ছিলাম যেন নিচে লেগে না যায়। আমি দিয়ে দিলাম খেজুরের গুড়। হ্যাঁ, খেজুরের গুড় দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়া দিচ্ছি, গুড়টা যেন লেগে না যায়, মানে গলে যায় আর কি। একটু বাটিটাকে কাচিয়ে দিলাম, লেগেছিল একটু, তাই দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। দেখলাম দুধটা বেশ ভালো করেই গুড়টা গলে গিয়েছে, বলকও চলে আসছে অলরেডি। তারপরে দিয়ে দিলাম একটা নারকেল। হ্যাঁ, কুড়িয়ে নিলাম, একটা নারকেল কুড়িয়ে পুরো একটা আস্ত নারকেল দিয়ে দিলাম। দিয়ে নারকেলটাও ভালো করে নেড়ে চেড়ে দিলাম, নারকেলটা যেন সিদ্ধ হয়। এই জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব, আপনার বলক আসার সাথে সাথে দিয়ে দিব আপনার চই পিঠাটা। এই যে চই পিঠা দিয়ে দিলাম। দিয়ে আস্তে, এটা দিয়ে নাড়লে না লেগে যাবে। আমি বুঝতে পারিনি, আসলে নতুন তো, আমি এই ফার্স্ট তৈরি করলাম এটা। আম্মা সবসময় তৈরি করে, আমি কখনো তৈরি করিনি। যাই হোক, তারপর আস্তে আস্তে নেড়ে নেড়ে দিলাম যেন ভেঙে না যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই ঘন হয়েছে, বেশ ভালো ঘনই হয়েছে। ভালো করে বলক চলে আসার পরে যখন একদম ঘন হয়ে গিয়েছে, তখন আমি এটাকে, এই যে ঘন হয়ে গেছে অলরেডি, আমি নামিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। সবাই খেয়ে তো বলেছে মাশাআল্লাহ, মজাই হয়েছে। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।